আচ্ছা, আপনাদের কি ২০২৪ সালে ঘটে যাওয়া জুলাই গণ অভ্যুত্থানের কথা মনে আছে? আজ ভারতেও কিন্তু ঠিক তেমনই একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। রিল স্ক্রল করতে যেয়ে অথবা নিউজ চ্যানেলে সামান্য একটু হলেও কিন্তু আমরা শুনেছি যে ভারতে বর্তমানে বেশ বড় সড়ো একটা গণ অভ্যুত্থান চলছে। তবে এটার পিছনে কারণ কি ছিল? আমাদের মতন কোনো একটা স্বৈরাচার সরকার, নাকি অন্য কিছু? ভারতের এই গণ অভ্যুত্থানের পেছনের মূল কারণটা কী ছিল? যেমন আমাদের দেশের মূল কারণটা ছিল কোঠারীতির বিরুদ্ধে আওয়াজ উঠিয়ে এবং দেশের বিপুল মাত্রার বেকারত্বকে সামনে তুলে। আর এমন কী কারণ ছিল যে ভারতের এই ছোট্ট আন্দোলনটি এত বড় একটা রেভলিউশনের রূপ নিল? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর জানব। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি সামির হোসেন এবং আজ আমরা মানব অধিকারের একটা নতুন অধ্যায় আপনাদের সামনে তুলে ধরব। ভারতে নিয়মিত একটি জাতীয় মানের পরীক্ষা হয়, নাম নিট এক্সাম। এই পরীক্ষার মাধ্যমেই কিন্তু স্টুডেন্টদেরকে মেডিকেলে চান্স দেওয়া হয়। প্রত্যেকবার লাখ লাখ স্টুডেন্ট নিট এক্সামের জন্য প্রিপারেশন নেয় এবং নিট এক্সাম দেয়। তবে লাস্ট 17টি নিট এক্সামের প্রশ্নপত্র ফাঁস হয়, স্বপ্ন ভেঙে যায় লাখ লাখ স্টুডেন্টের। এবং এই টাইপের কম্পিটিটিভ এক্সামে দরিদ্র স্টুডেন্টদের সংখ্যা কেমন হয় তা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। একবার ভাবুন তো, এত বড় মানের একটা পরীক্ষাকে ক্র্যাক করার জন্য আমার কত জায়গায় কোচিং করতে হবে, এবং দিল্লির মতন বিলাসবহুল শহরেও যদি আমাকে থাকতে হয় তাহলেও কত বিপুল পরিমাণ টাকা পয়সা আমার খরচ করতে হবে। এই ক্ষেত্রে একজন দরিদ্র স্টুডেন্টের পক্ষে এটা কিন্তু সম্ভব না। একবার নিট এক্সাম দিতেই একজন দরিদ্র স্টুডেন্টের প্রায় সব কিছু নিলামে ওঠাতে হয়, আর এইখানে 17বার স্টুডেন্টদের স্বপ্ন ভাঙা হয়েছে। অ্যাজ এ রেজাল্ট বহু স্টুডেন্ট হতাশ হয়ে সুইসাইড করে। সম্পূর্ণ দেশ একজন মানুষকেই এই নিট এক্সাম পেপার লিক এবং এই সুইসাইডগুলোর পিছনে দায়ী মনে করে। দিস গাই, ইনি হচ্ছে ভারতের এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান। এই মহারিষির জন্যই আজ লাখ লাখ স্টুডেন্ট রাস্তায় নেমেছে। দেশের এডুকেশন সিস্টেমের এই করুণ অবস্থা এবং দেশের স্টুডেন্টদের প্রতি হয়ে যাওয়া এই মানসিক নির্যাতন একজন মানুষের সহ্য হয়নি। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট সোনাম ওয়াংচুক। এখন আপনারা বলতে পারেন সোনাম ওয়াংচুক কে এটা? আপনারা নিশ্চয়ই 3 ইডিয়েট মুভিটা দেখেছেন। এই 3 ইডিয়েট মুভিতে যে র্যাঞ্চো নামের ক্যারেক্টারটা, এই র্যাঞ্চো ক্যারেক্টারটা কিন্তু মূলত ইন্সপায়ার হয়েছে সোনাম ওয়াংচুকের থেকে। সোনাম ওয়াংচুক এমন একজন বিজ্ঞানী যার উপরে আস্ত একটা ফিল্ম তৈরি করা হয়েছে। তাই সোনাম ওয়াংচুক বিং আ লেজেন্ডারি সায়েন্টিস্ট, সে খুবই কঠোর একটি সিদ্ধান্ত নেয়। সে